জনাব জিয়ন, আপনি কি বলবেন এর জবাবে? যে জনাব শিশির যেটা বললেন যে সরকার অনেকটা কি বলবো যে নরম সরম আচরণ করছে। যে দেখেন, উনি যারা উদাহরণ টেনেছেন সেই জাহিদ ভাই সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী পদমর্যাদা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। উনি কিন্তু ইন্ডিয়া সফরে যাওয়ার জন্য ওনাকে যখন সরকার থেকে আসলে পাঠানো হয়েছে, সেখানে কিন্তু ওনাকে মানে সেই রকম একজন সরকারের প্রতিনিধি হিসেবে যাওয়ার জন্য যতটুকু সম্মান রেসপেক্ট দেওয়া উচিত সেটি দিতে চাইনি বিদেই কিন্তু উনি সেখান থেকে প্রতিবাদ জানিয়েছেন এবং আমার সমালোচক যেটা বললেন, দেখেন কূটনৈতিক চ্যানেলে কিছু কথাবার্তা হয়, সেটা কি আমাদের মতো আম পাবলিক যেটা সাধারণ জনগণের ভাষায় বলা যায়? উনি কিন্তু ওনার সংবাদ সম্মেলনে সরাসরি বলেছেন যে একজন সরকারের প্রতিনিধি হিসাবে, সরকারের উপদেষ্টা হিসাবে যতটুকু রেসপেক্ট সম্মান ডিজার্ভ করা উচিত ছিল সেটা দেয়নি মনে হয়েছে বিদায় আমি কিন্তু সেখানে যাওয়ার থেকে আমি বিরত রয়েছি। আমি যখন সিদ্ধান্ত নিলাম, আমি যখন পাসপোর্ট চেয়েছি, তখন কিন্তু তারা আমাকে সেই সম্মানটা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে রাষ্ট্র হিসাবে আমার দেশকে অসম্মান করা হচ্ছে, সেই জন্য উনি চলে আসছে। তারপরে যেহেতু ওনার মনে হয়নি, আসলে সেটা আমি বলতে পারবো না ওইখানে কি ওনার মারামারি করা উচিত ছিল কিনা। উনি রাষ্ট্রকে মানে রাষ্ট্রের সম্মানকে আপহোল্ড রাখার জন্য কিন্তু উনি ওই দেশে না ঢুকে সরাসরি চলে এসেছে এবং সেটা বাংলাদেশের সম্মানের প্রশ্নে কিন্তু উনি এটা করেছে। তারপরে ওনার পছন্দ হয়নি। বাংলাদেশের বর্তমান সরকারের কিন্তু প্রথম নীতি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। উনি ওনার বক্তব্যে বলেছেন, আমার জন্য সহজ হয়েছে। সরকারকে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু প্রথম থেকে চেয়েছিল এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যাতে প্রথম সফরটা সেই দেশে করে, কিন্তু আমাদের প্রথম থেকে নীতি হয়েছে যেহেতু আমাদের রেমিটেন্স নিয়ে কাজ করতে হয়, আমাদের বাংলাদেশ থেকে সব থেকে বেশি পরিমাণ শ্রমবাজার যদি বলি সেটা হচ্ছে মিডল ইস্ট এবং আমাদের যেটা হচ্ছে মালয়েশিয়া, সেই মালয়েশিয়াতে প্রথম উনি যাচ্ছে। তার পরবর্তীতে আমাদের যেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমাদের বৈদেশিক যে জায়গাটা বলি, আমাদের পার্টনারশিপে যদি বলি, বড় অংশ রেমিটেন্সের ক্ষেত্রে যদি আসে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা আমাদের প্রতিবেশী বড় রাষ্ট্র হিসেবে চীন সেখানে আছে এবং সেই জিনিসটাই ঠিক করা হয়েছে। এখন দেখেন, উনি ওনার বক্তব্যে যেটা বললেন, আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে দিনে দিন এবং বোমাবাজি পর্যন্ত করেছে। এবং উনি যেটা আরো বড় একটা অভিযোগ তুললেন যে ভারতের সহযোগিতা সেটা হতে পারে, অস্বীকার করি না, সেটা ওনার না। বাংলাদেশ বিরোধী চক্র যারা আছে তারা যদি তাদের সহযোগিতা নেয়, এটা খুব আশ্চর্য হওয়ার বিষয় না। আর এটা অবভিয়াসলি এই চিন্তাটা কেন আসতেছে, কেননা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী, বিশেষ করে খুনি মাফিয়া, যাকে আমরা প্রথমত এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছি, সেই শেখ হাসিনা সহ কিন্তু অনেকেই তারা আশ্রয় দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকাংশে আমাদের অ্যাজাম্পশনের মধ্যে চলে আসে। কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগের মিছিল কেন বড় হচ্ছে? আওয়ামী লীগের মিছিল 5 আগস্টের পর থেকে কয় জায়গায় আমাদের সহযোদ্ধা যেহেতু উনি আছে, ওনাদের তো একটা জোট আছে, ওনারা সহ ওই জোটের যেই দলগুলো আছে, আজকে পর্যন্ত কয়টা মিডিয়াতে এসেছে যে তারা এই আওয়ামী লীগের মিছিল প্রতিহত করেছে, কয়জন নেতাকর্মীকে আটক করেছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে খোঁজ নিলে দেখবেন আমাদের ছাত্রদল, যুবদল সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। ওনাদের বরঞ্চ আমার এটা লজ্জাজনক, এই সাম্প্রতিক সময় কিন্তু একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যেটা বিভিন্ন মিডিয়াতে এসেছে। চট্টগ্রামে ছাত্রলীগ মিছিল করার জন্য তাদের এনসিপির একজন দায়িত্বশীল নেতাকে ফোন কলে শেল্টার চেয়েছে, সেটা কিন্তু বিভিন্ন মিডিয়াতে পাবলিকলি এসেছে। তো সেই ক্ষেত্রে যদি ঘরের ভিতরে আমরাই শীত কাটার ব্যবস্থা করে দিই, সেই ক্ষেত্রে তো আসলে এটার রেজাল্ট যেটা হবে সেটার ভুক্তভোগী সবার হতে হবে। সেই ক্ষেত্রে আপনি আমরা আসলে এক প্ল্যাটফর্মে আছি কিনা বা থাকতে পারবো কিনা, এটা ডিপেন্ড করতেছে আপনার কাজের মাধ্যমে। আমরা মুখে টকশোতে এসে কতটুকু কি বলি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমরা সেটাকে ধারণ করি কতটুকু। যদি আওয়ামী লীগকে আসলেই তাদের যেই জায়গাটা, আমি যদি বলি আওয়ামী লীগের মধ্যে এখন পর্যন্ত কিন্তু অনুশোচনা হয়নি, আমি কোনো নেতাকর্মীর মধ্যে পাইনি যে না ফেসিস্ট হাসিনা শাহী আমলে যেটা হয়েছে এটা অন্যায় ছিল, আমি আর অংশীজন ছিলাম না, অথবা আমাদের দল যেটা করেছিল অন্যায় করেছিল, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হোক, বাকিরা আমরা বাংলাদেশে থাকতে চাই, শান্তিপূর্ণভাবেই থাকতে চাই, আমরা দেশে কোনো অরাজকতা করতে চাই না, আমি পাইনি। তো সেই জায়গা থেকে আমরা যতদিন পর্যন্ত তাদের একজন নেতাকর্মী যারা অন্যায় অপকর্মের সাথে যুক্ত, বিগত 17 বছরে খুন, গুম এবং অন্যান্য যে অপকর্মগুলো আছে এইগুলোর সাথে যুক্ত, তাদের বিচার কার্যের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি না করতে পারছি, তার আগ পর্যন্ত তাদের আসলে বাংলাদেশে রাজনীতি করার সেই রকম অধিকার নেই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।